আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের সমাজে এমন কিছু মানুষ আমাদের নজরে পড়ে যে সমস্ত মানুষগুলি সত্য এবং মিথ্যাকে মিশ্রণ করে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে নিজেকে ভালো রাখতে চায়, নিজের গ্রহণযোগ্যতা সকলের মাঝে ধরে রাখতে চায়, অর্থাৎ যেটাকে সহজ সাবলীল ভাষায় বলা হয় দ্বিমুখী অবস্থান। আমাদের সমাজে যে মানুষগুলি সদা সর্বদা নিজেদেরকে দ্বিমুখী অবস্থানে রাখতে চায়, সকলের কাছে ভালো থাকতে চায়, সত্য এবং মিথ্যাকে মিশ্রণ করে আমার কাছে ভালো, আপনার কাছেও ভালো, নিজেকে গ্রহণযোগ্য নিয়ে ব্যক্তি করে তুলতে চাচ্ছে, এই দ্বিমুখী অবস্থান অবলম্বন করে ইসলামী শরিয়ায় এদেরকে খুব কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে এবং কিয়ামতের ময়দানে তাদের অবস্থানটাও কি হবে সেটাও হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, সমাজের যে সমস্ত মানুষগুলি দ্বিমুখী অবস্থান করে থাকে, সত্য এবং মিথ্যাকে মিশ্রণ করে সকলের মাঝে নিজের গ্রহণযোগ্যতা গড়ে তুলতে চায়, এদের অবস্থাটা কেমন হবে হাশরের ময়দানে? হাদিস শরীফে উল্লেখ রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না মিন শাররিন নাসি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মানুষদের মধ্য থেকে সবচাইতে নিকৃষ্টতম মানুষ হবে আল্লাহর কাছে ওই সমস্ত ব্যক্তি যাল ওয়াজহাইনি, যারা দুনিয়াতে দ্বিমুখী অবস্থান গ্রহণ করেছিল, সকলের কাছে নিজেদেরকে ভালো রাখতে চেয়েছিল যে মানুষগুলি, কিয়ামতের ময়দানে রাসূল বলেন তারাই হবে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি। তাদের অবস্থানটা কেমন হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও জানিয়ে দিয়েছেন। হাদিস শরীফে উল্লেখ আছে, আন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মা কানা যাল ওয়াজহাইনি ফিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে দ্বিমুখী অবস্থান করেছিল, কানা লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাদের অবস্থানকে করা হবে লিসানানি মিন নার, তাদের জবান, অর্থাৎ তাদের জিহ্বাকে বানানো হবে আগুনের তৈরি দিয়ে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে কাদের জিহ্বাকে আগুনের তৈরি দিয়ে বানানো হবে? দুনিয়ার জীবনে যারা দ্বিমুখী অবস্থান গ্রহণ করেছিল তাদের। তাহলে হাশরের ময়দানে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি থাকবে আল্লাহর কাছে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জীবনে দ্বিমুখী অবস্থান করত, আর এই দ্বিমুখী অবস্থানকারীদের শাস্তি হবে তাদের জিহ্বাটাকে আগুনের তৈরি দিয়ে বানানো হবে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা এই দ্বিমুখী অবস্থান করা থেকে বিরত রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।